প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার 4000 নাম আছে। কয় হাজার? 60,000 নাম আছে, যেটা আমি অলরেডি আগে আলোচনা করেছি। তার মধ্যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলার 99টি নাম আছে। কয়টি? এই 99 বলেন আর 4000 নাম বলেন, ওই নামগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় নাম, সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে আল্লাহ তাআলার রহমান নাম। কি নাম? রহমান। এবং আমাদের জন্য সবচেয়ে কার্যকরী, আমাদের সবচেয়ে যে নামটি বান্দার উপকারে আসবে সেটা হচ্ছে আল্লাহ রহমান নামটা বান্দার সবচেয়ে বেশি উপকারে আসবে। দুনিয়াতেও আল্লাহ তাআলা বাধ্য বান্দাদেরকেও খাওয়ায়, আল্লাহ তাআলা অবাধ্য বান্দাদেরকেও কি খাওয়ায়। যেমন ধরেন বাধ্য বান্দা হচ্ছে মুসলিম মুমিনরা, আল্লাহ তাআলা তাদেরকেও রিজিক দান করেন। রিজিক বলতে দুনিয়া যা সামগ্রী দরকার সবকিছু তাকে আল্লাহ তাআলা দান করেন। কারো বেশি হয়, কারো কম হয়, সেটা তার যার যার চাহিদা অনুযায়ী, তার যার চেষ্টা হিসাবে। পক্ষান্তরে একজন মুশরিক কাফের আল্লাহর সম্পূর্ণ অবাধ্য, এমনকি তারা আল্লাহর পরিচয় দিতে পর্যন্ত দ্বিধা করে। আল্লাহ তাআলা বলে কিছু আছেন, এটাও তারা মানে না। ওই লোকগুলাকেও আল্লাহ তাআলা দুনিয়াতে রিজিক দান করেন। এটা কিসের জন্য হয়েছে? আল্লাহ তাআলার নাম রহমান। আল্লাহ তাআলার এই রহমান নামের অর্থ হচ্ছে দয়া, অনুগ্রহ। এই দয়া অনুগ্রহ আল্লাহ তাআলা দুনিয়াতেও করবেন, আল্লাহ তাআলা পরকালেও করবেন। সুবহানাল্লাহ। এখন আসেন আল্লাহ তাআলা সবচেয়ে কার্যকরী এই রহমান নামটা কিয়ামতে কিভাবে কাজ করে দেখেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে রেখো, কিয়ামত দিবসে আল্লাহর একটি বান্দাও আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ ছাড়া জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা একটি বান্দাও আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ ছাড়া জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম সাহস করে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহর রহমত দয়া ছাড়া কি জান্নাতে যাইতে পারবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বললেন, হ্যাঁ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতে আল্লাহ তাআলার দয়া ছাড়া, অনুগ্রহ ছাড়া জান্নাতে যেতে পারবো না। তাহলে আল্লাহ তাআলার সবচেয়ে যে নামটি পরকালের জীবনে আমাদের জন্য কার্যকর প্রয়োজন, সেটা হচ্ছে আল্লাহ তাআলার নাম রহমান। রহমান মানে দয়া, রহমান মানে রহমত, রহমান মানে অনুগ্রহ। এই দুনিয়াতে আল্লাহ তাআলা তার এই নামের উসিলায় আমাদের সকলের বাধ্য অবাধ্য সকল বান্দার প্রতি আল্লাহ তাআলা দয়া করে, এবং কিয়ামত দিবসেও আল্লাহ তাআলা তার এই রহমান নামের উসিলায় আল্লাহ তাআলা আমাদের অগণিত মানুষদেরকে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে যাওয়াটা তার জন্য অত্যাবশ্যকীয় হয়ে গেছে, এরকম বান্দাকেও আল্লাহ তাআলা রহমান নামের দয়ায় উসিলায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুই একটা এক্সাম্পল না দিলে বুঝবেন না। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে একজন মানুষকে ডাকবেন, তার একজন বান্দাকে আল্লাহ তাআলার সামনে আনবেন, এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তির 99টা দপ্তর খুলবেন। কয়টা? 99টা দপ্তর খুলবেন। আর প্রত্যেকটা দপ্তর চোখের দৃষ্টি সীমানারও বাহিরে। একজন মানুষ চোখের দৃষ্টি সীমানা খোলা মাঠে যে পর্যন্ত দেখত, এর চেয়ে বড় হবে এক একটা গুনার খাতা। প্রত্যেকটার মধ্যে গুনাহ লেখা থাকবে, কোনো সওয়াব নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর ওই বান্দাকে আল্লাহ তাআলা তার সামনে ডাক দিয়ে তার এরকম গুনার 99টা দপ্তর আল্লাহ তাআলা খুলে দিবেন, এবং প্রত্যেকটা দপ্তর দৃষ্টি সীমার অতিক্রম করবে, এবং আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তুমি এই 99টি গুনার দপ্তর কোন কোনটাকে তুমি অস্বীকার করো? ওই বান্দা বলবে, ইয়া রব, আমি আমার এই 99টি দপ্তর যেগুলোর মধ্যে গুনাহ কোনো সওয়াব নাই, আমি একটাকেও অস্বীকার করি না। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং আল্লাহ তাআলা বলবে, তুমি কি কোনো ওযর পেশ করতে চাও কিনা? কোন কারণে তোমার এত গুনাহ হয়েছে, তুমি একটু কারণ দেখাইতে চাও কিনা? তখন বলবে, আল্লাহ, আমি কোনো কারণও দেখাতে চাই না। এরপর আল্লাহ তাআলা
এতটুকু বিশ্বাস হয়ে যাবে যে ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যে এই ব্যক্তির 99টা দপ্তর শুধু গুনাহতেই ভরা, তার কোনো আশা কি আর থাকতে পারে? কোনো আশা নাই। ওই ব্যক্তি সিদ্ধান্তে পৌঁছে গেছে, সে বিশ্বাস করে ফেলেছে যে সে জাহান্নামে চলে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ বান্দা, তবে তোমার একটা চিরকুট আমার কাছে জমা আছে, যেটা খুব পুরাতন, অনেক আগের জিনিস। ছোট্ট একটা চিরকুট আল্লাহ তাআলা বাইর করবেন, যেটার মধ্যে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রব্বুল আলামিন বলবেন, বান্দা, তোমার এই ছোট্ট পুরাতন ছেঁড়া ফাড়া চিরকুটটা আমি আল্লাহ তাআলার কাছে জমা রেখেছি। এরপরে ফেরেশতাদেরকে বলবে, তোমরা এই বান্দার মিজানের এক পাল্লার মধ্যে 99টা দপ্তর রেখে দাও, আর অপর পাল্লায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার এই চিরকুটটা রেখে দাও। সুবহানাল্লাহ। ওই বান্দা বড় আশ্চর্য হবে, এই 99টা দপ্তরের তুলনায় আমার এই চিরকুটের কি মূল্য থাকতে পারে? এই চিরকুটটা দিয়ে আমার কোনো উপকারে আসবে না। বান্দা অলরেডি সিদ্ধান্তে পৌঁছে যাবে। কিন্তু আমার বন্ধুগণ, যখন অপর পাল্লায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাটা রাখা হবে, মুহূর্তের মধ্যে ওই কালিমার পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ তাআলার যেই কোনো নাম, চাই সেটা আল্লাহ শব্দ হোক, রহমান শব্দ হোক, যেই কোনো নামই হোক না কেন, যদি অপর পাল্লাতে আল্লাহর কোনো একটা নাম রেখে দেওয়া হয়, তাহলে ওই নামের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আশহাদু আল্লাহর মধ্যে কি আছে? আল্লাহ তাআলার নাম আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি থাকবে? নাম থাকবে। আল্লাহ তাআলার নামের তুলনায় সত্য আকাশ, সত্য জমিন যদি এবং এর ভিতরে যা কিছু আছে সবকিছু যদি এক পাল্লায় রাখে, আর আল্লাহ তাআলার জাতি নাম আল্লাহ শব্দটাকে যদি অন্য পাল্লায় রেখে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কিসের জন্য হলো? আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহের কারণে হয়েছে। না হলে আমি জীবনে শুধুমাত্র একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি যদি আর কোনো ইবাদত বন্দেগী, আল্লাহ তাআলার কোনো হুকুম বিধিবিধান না মানি, তাহলে আমাকে কোনোভাবে বাধ্য অন্তত বলা যাবে না। হ্যাঁ, হয়তো বা আমি আমার মনিবকে চিনি, আমি আমার মনিবকে চিনেছি, যে মালিক আমাকে কাজ করার জন্য নিচ্ছে এবং তার সাথে পরিচয় করে দিছে, তোমার মালিক হলো এই, কিন্তু মালিক যে কাজের জন্য নিচ্ছে ওই কাজের কিছুই আমি করি নাই, তাহলে আমি অন্তত বাধ্য করে বান্দা হতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা কত বড় মেহেরবানি দেখেন। আল্লাহ তাআলা বলছে, আমার রহমান নামের দয়ায়, অনুগ্রহে, উসিলায় আমি তোকে মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলেন। এবং আমার বন্ধুগণ, ওই বান্দা যার 99টি গুনার দপ্তর খোলা হলো এবং অপর পাল্লাই কালিমা শাহাদাতের চিরকুটটা রেখে দেওয়া হলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে নিজ রহমতে, নিজ দয়ায় জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। তাহলে এটা হলো একটা উদাহরণ যে আল্লাহ তাআলা আমাদের প্রতি কতটা মেহেরবান হতে পারে, কতটা দয়াবান হতে পারে। আমি বলছিলাম, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার আপনার নামাজের হিসাব নেবেন। কিন্তু প্রসঙ্গত আমি অন্য প্রসঙ্গে গিয়ে এই হাদিসের পুরা বর্ণনাটা আমি দিতে পারি নাই। সেটা হচ্ছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার আপনার নামাজের হিসাব নেবেন। নামাজের হিসাব যদি আমার আপনার ঠিকঠাক পাওয়া যায়, তাহলে এটা গণ্য হবে যে তার প্রত্যেকটা হিসাব নিকাশ ঠিকঠাক পাওয়া গেল। সুবহানাল্লাহ। সহজ কথায়, যার নামাজের হিসাব ঠিক, তার পরবর্তী হিসাব নিকাশ ঠিক বলে গণ্য ধরা হবে। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি নামাজের হিসাবে ধরা খেয়ে যায়, ফেল করে, তাহলে তার অন্যান্য হিসাবগুলা ব্যাঠিক বলে গণ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যেই ব্যক্তির ফরজ নামাজের মধ্যে ঘাটতি দেখা দিবে, ঘাটতি হবে, কমতি হবে, ওই ব্যক্তির নফল নামাজের মাধ্যমে ওই ঘাটতিগুলো পূরণ করা হবে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক ভাইরা আছেন যারা জুমার 2 রাকাত সালাত, ফরজ সালাত পড়ে জুতা 2 লগে 2টা নিয়ে দৌড়ে বাড়ির দিকে চলে যায়। আছে না নাই? আসেনি এরকম মানুষ? শুধুমাত্র এই সমাজে নয়,
গোটা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে আপনি গেলে দেখবেন জুমার দিনে 3/2 মানুষ সালাম ফিরে দেওয়ার সাথে সাথে চলে যায়, আর 1 চলে যায় দোয়ার পর সুন্নত পড়ার জন্য। আর কোনো মানুষ থাকে না। মুহাদ্দিসিনে ইকরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে প্রত্যেকটি মানুষ ফরজ সালাতের ঘাটতি হওয়া স্বাভাবিক। কেন? কারণ আল্লাহ তাআলার যেইভাবে সালাত আদায় করার দরকার, যেইভাবে সালাতের হক অনুযায়ী সালাত আদায় করা দরকার, ফরজ নামাজগুলো যে হক আছে ওই হক অনুযায়ী আমরা সালাত আদায় করতে পারি, এটা স্বাভাবিক ব্যাপার। এজন্য আমাদের প্রত্যেকের ফরজ নামাজের মধ্যে ঘাটতি হওয়া স্বাভাবিক। এজন্য প্রত্যেকটা মানুষ নিজের জীবনে নিজের আমলনামায় নফলের পুঁজি যথার্থ রাখা দরকার, যথেষ্ট পরিমাণ নফলের পুঁজিও রাখা দরকার। কারণ কাল কিয়ামতে ওই ব্যক্তির ফরজ নামাজের মধ্যে যদি কোনো ঘাটতি দেখা দেয়, ওই ঘাটতিগুলো যেন তার সুন্নত নফল দ্বারা ফিল আপ করা যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা অনেকে মনে করি আরে ভাই নফল সুন্নত বেশি বেশি ইবাদত তাহাজ্জুদ এগুলো করবে আলেমরা, আল্লাহর ওলিরা, পীরেরা, মাশায়েখরা, এগুলা বাবারে আমাদের কাজ না। এরকম বলেন না লোক আছে না নাই? প্রিয় ভাইরা, আপনি গ্যারান্টি দিতে পারবেন আপনি আজকে যে জুমার 2 রাকাত নামাজ পড়বেন ওই 2 রাকাত নামাজ আপনি হক অনুযায়ী আদায় করতে পেরেছেন? গ্যারান্টি আছে এটা? কোনো গ্যারান্টি নাই। তাই আপনি ধরে নিতে হবে আমার এই 2 রাকাত নামাজের মধ্যে ঘাটতি হতে পারে। এজন্য আমার যদি যথার্থ সুন্নত এবং নফলের পুঁজি আমি নিজের কাছে না রাখি, তাহলে আপনারা জানেন 1 রাকাত ফরজ সালাত কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে 1 কোটি প্রায় 13 লক্ষ বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগে। তাহলে এই এত ভয়ঙ্কর আযাব থেকে যদি আমি আমার 2 রাকাত সুন্নত দ্বারা বাঁচতে পারি, নফল দ্বারা বাঁচতে পারি, তাহলে এই এরকম কোন বোকা আছে, কোন বেকুব আছে এই 2 রাকাত সুন্নত সে পড়বে না? তাহলে আমাদেরকে আমরা বলছিলাম যথেষ্ট পরিমাণ সুন্নতের পুঁজি আমাদের আমলনামায় রাখতে হবে, যাতে আমরা ফরজের মধ্যে ঘাটতি দেখা দিলে আমরা সেটা ফিল আপ করতে পারি। আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে নামাজের হিসাব যখন আল্লাহ তাআলা এরকম নিবেন, সেগুলোকে আল্লাহ তাআলা ঘাটতিগুলা সুন্নত এবং নফল দ্বারা ফিল আপ করে সালাতের হিসাবটা সমাপ্তি করবেন। এরপর আল্লাহ তাআলা যাকাতের হিসাব নেবেন। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি ফরজ যাকাত ঠিকঠাক মতো দিতে পারবে না, আল্লাহ তাআলা বলবে এই ব্যক্তির নফল কোন দান সদকার আমল আছে কিনা দেখ, ওগুলা দিয়া তার ফরজ যেই যাকাতের যে বিধান সে লঙ্ঘন করেছে, খেলাফ করেছে, নষ্ট করেছে, সেগুলা তোরা নফল সদকা এবং দান অনুদান দিয়ে ফিল আপ করে দে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এখানে অনেক লোক আছেন যাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে, কিন্তু অর্থের লোভে, দুনিয়ার সম্পদের যে লালসা, মায়া, এই মায়া ছাড়তে না পেরে আমরা অনেকে যাকাত পরিপূর্ণ দিই না, অথবা আমরা 16 আনা যাকাতি দিই না। তাহলে ওই ব্যক্তির যদি কি কিছু নফল দান সদকা থাকে যেটা একমাত্র সে আল্লাহ তাআলার জন্য করেছে, ডাইন হাতে দিয়েছে তোর বাম হাতে আর পাই নাই, এরকম যদি ইখলাসের সাথে হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা তার ওই ঘাটতিগুলা, যাকাতের ঘাটতিগুলা আল্লাহ তাআলা নফল দান অনুদান দিয়ে আল্লাহ পূরণ করবে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে একটি হাদিস বলেছি, হাদিসের শেষ অংশ আমি আপনাদেরকে বলি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন তিনি, কিন্তু তিনি 10 জন জান্নাতের সুসংবাদদাতা সাহাবীদের একজন ছিলেন। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, কিন্তু আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করতে যাইয়া লাস্টে বলেন এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হামাগুড়ি দিতে দিতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এত বড় সাহাবী হামাগুড়ি কেন দিবেন? গলাতে গলাতে কেন জান্নাতে যেতে হবে? কারণ হচ্ছে তার এত বেশি সম্পদ ছিল, এগুলোর হিসাব দিতে দিতে সেগুলো আন্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে যে আর হাঁটি কোথায় যাবে? জান্নাতে যাবে, ওই শক্তি আর থাকবে না। এই জন্য গড়াইতে গড়াইতে হামাগুড়ি দিতে দিতে কোথায় যাবে? জান্নাতে যাবে, বেহেশতে যাবে। প্রিয় ভাইয়েরা, সম্পদ আপনার সব সময়ে এটা আমার আপনার নেক আমলকে ধ্বংস করার জন্য একটি উপকরণ। এই জন্য সম্পদের মায়া এটা বড় রিস্ক, আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করবে এটা। এই জন্য সম্পদের মায়া আমাদের অন্তর থেকে কিন্তু বের করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি ছিলেন, তার মধ্যে সবচেয়ে দানশীল
জৈনব ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তিনার দানের একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন বিবি জীবিত ছিল তাদেরকে অন্য কোনো পুরুষ বিবাহ করা হারাম। নতুন শুনছেন নাকি কি আছে? শুনছেন তো আগে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারাত যারা রাসূলের বিবিদেরকে পরবর্তীতে কোনো কেউ বিবাহ করতে পারবে না, এটা চূড়ান্ত। এবং শুধুমাত্র আমাদের রাসূল না, এর আগের যত নবী রাসূল ছিল, নবী রাসূলের ইন্তেকালের পরে তাদের বিবিদের বিবাহ বসা যাবে না, ওটা হারাম। এখন ওনাদের পরিবারটা তো চলতে হবে, যেহেতু কোনো পুরুষ নাই, কামাই করার কোনো লোক নাই, পরিবারটা তো চলতে হবে। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন বিবি জীবিত ছিলেন তাদের জন্য একটি কোষাগার থেকে ভাতা বা রেশমের ব্যবস্থা করেছেন। সেটা হচ্ছে বাৎসরিক 12,000 দিনার। দিনার বলা হচ্ছে স্বর্ণের টাকাকে। কিসের টাকা? স্বর্ণের টাকা, কিন্তু ওটার অনেক দাম। এখন কিন্তু সৌদি আরবে স্বর্ণের কোনো টাকা নেই। তো বাৎসরিক 12,000 দিনার একজন বিবিকে 1 বছরের জন্য খোরাকি দেওয়া হতো। তো জয়নব ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বছর শেষে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে কোষাগারের মাল থেকে 12,000 দিনার আসছে একটা বিশাল থলের মধ্যে। তিনার সামনে এরকম ঢেলে দিছে। তিনি বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনি এত টাকা একসাথে দেখে তিনি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আত্মরক্ষা চাইলেন এবং তিনাকে বলা হলো আপনাকে কোষাগার থেকে খোরাকি বাবদ এই টাকা দেওয়া হলো। তিনি সাথে সাথে মহল্লার মানুষদেরকে ডেকে ওই 12,000 দিনার সম্পূর্ণটা তিনি তাদের সব কাছে দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সম্পূর্ণটা, একটা রাখে নাই। এই খবর আমার বন্ধুগণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 100 দিনার একটা থলের মধ্যে নিয়ে জয়নব ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এরকম নিয়ে আসলেন। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শুনলাম আপনি নাকি 12,000 দিনার সম্পূর্ণ দান করে দিয়েছেন, এই নেন আমার পক্ষ থেকে আপনাকে আরো 1,000 দিনার দেওয়া হলো। তিনি সাথে সাথে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা দুনিয়ার ধন সম্পদের লালসা থেকে আমাকে হেফাজত করুক। এবং তিনি সাথে সাথে ওই 1,000 দিনারও তিনি সম্পূর্ণ মহল্লাদের মধ্যে কি দিলেন, ভাগ করে দান করে দিলেন। দেওয়ার পরে তিনি বললেন আল্লাহ তাআলা যেন আগামী বছর আমার চোখে এত টাকা আল্লাহ তাআলা না দেখান। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তিনার দোয়াটা কবুল করলেন। পরের বছর খোরাকি রেশম আসার আগে আল্লাহ তাআলা তিনাকে দুনিয়া থেকে উঠাই নিলেন। দেখেন আল্লাহ রাসূলের বিবিগণের দুনিয়ার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল, দুনিয়ার অর্থ সম্পদের প্রতি দৃষ্টিভঙ্গি তাদের কেমন ছিল। তিনি দোয়া করছেন আগামী বছর যেন আল্লাহ তাআলা এই টাকা আমার চোখে আর না দেখায়। আল্লাহ তাআলা তিনাকে দুনিয়া থেকে পরের বছর আসার আগে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার সম্পত্তি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন রাসূলের চোখে দুনিয়া। রাসূলের চোখে দুনিয়া মানে রাসূল দুনিয়াটাকে কেমন দেখতেন, দুনিয়ার সম্বন্ধে তিনার মনোভাব, ধ্যান ধারণা, তা দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল, ওই কিতাবে লিখছেন। আসলে আমরা অনেকে অনেক যুক্তি দিই যে দুনিয়াতে চলতে হলে দুনিয়াতে ভালোভাবে ইনকাম করতে হবে, এরপরে আমার কাছে ভালো যদি টাকা থাকে, বেশি টাকা থাকে, আমি একটা মসজিদ করে দিতে পারি, ভালো কাজ করতে, বহু যুক্তি আছে। তবে রাসূলের চোখে দুনিয়াটা এমন ছিল না। রাসূলকে তো উহুদ পাহাড় স্বর্ণে রূপান্তরিত করতে বলেছিলেন। রাসূল বলছে আমি তো টাকা ইনকাম করার জন্য দুনিয়াতে আসি নাই। টাকা ইনকাম করার তো বহু সুরত আছে, বহু লোক দুনিয়াতে ছিল, কাফেরদের মধ্যে ছিল, এরপরে বড় বড় বাদশারা ছিল। আমাকে তো এই উদ্দেশ্যে পাঠানো হয় নাই। আমাকে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার এই বান্দাগুলোকে জাহান্নাম থেকে রক্ষা করার উদ্দেশ্যে আমাকে পাঠানো হয়েছে। তাহলে আমরা নামাজের হিসাব যখন আল্লাহ তাআলার দরবারে দিব, আল্লাহ তাআলা আমাদের পরবর্তী স্টেজে যাকাতের হিসাব নেবেন। যাকাতের হিসাব যদি ফরজ যাকাতের হিসাবে ঘাটতি হয়, নফল দান অনুদান দিয়ে সেগুলো পূর্ণ করবেন। এরপর আল্লাহ তাআলা সিয়াম রোজার হিসাব নিকাশ আমাদের থেকে নেবেন। আল্লাহ তাআলার এই ফরজ সিয়ামে যদি আমাদের কোনো ঘাটতি হয়, তাহলে আল্লাহ তাআলা নফল যে রোজাগুলো আছে আমরা মাসের
মধ্যখানে 3টা রোজার নিয়ম আছে রাসূল থেকে, এরা সাপ্তাহিক 2টা রোজার নিয়ম আছে, অথবা যে কোনো ভাবে অনির্দিষ্ট ভাবে সপ্তাহ যে কোনো দিন আপনি যদি রোজা রাখেন, ওই নফল রোজাগুলা দ্বারা আল্লাহ তাআলা আমাদের ফরজের ঘাটতিগুলো পুরা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার এই ফরজ বিধানে ঘাটতি হওয়ার যেহেতু সংখ্যা আছে, আমাদেরকে নফল নামাজ, নফল রোজা, নফল দান অনুদান আমাদের আমল নামায় যুক্ত রেখে যথার্থ পুঁজি রাখার তৌফিক দান করে সকলে আমিন।